হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো চলো, সুস্মিতা সুমন লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত। তো যাই হোক, তোমাদেরকে সাথে নিয়ে আমার পাশে থেকে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওটা হচ্ছে চিকেন কষা আমি যেভাবে বানাই। তো চলো তোমাদেরকে দেখায় শুরু করি। তো ফার্স্টেই দেখে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি কিছুটা পাঁপড় ভেজে নিয়েছি। তারপর এখানে আলু দিয়ে দিয়েছি আমি। মাংসের যে আলুগুলো দেওয়া হবে সেই আলুগুলো এখানটা দিয়ে দিয়েছি। দিয়ে নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমি কিছুটা নুন দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ভাজার পর আরও কিছুটা হলুদ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এখানে হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা ভালো করে একটু ভেজে নেব। তো এটা ভালো করে নেড়ে নিয়ে নিচ্ছি, যাতে হলুদগুলো গায়ে লেগে থাকে আর সব পুষ্ট সব জায়গায় ভালোভাবে ভাজাটা হয়। তো দেখতেই পাচ্ছি এখানে আলুগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, তো লাল লাল হয়ে গেছে। তো এবার আমি তাহলে একটি পাত্রে তুলে নেব। দেখতে পাচ্ছি আলুগুলো তুলে নিয়েছে, তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি না। তো সেই তেলের মধ্যে আরেকটু তেল গরম করে নিইনি। তো সেই তেলের মধ্যে আমি যে চিকেনগুলো রান্না করবো সেই চিকেনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ভেজে নেব। ঢাকা দিয়ে দিলে আরও ভালো হয়, জলটা আরও বেরোবে। তো চলো আমি ঢাকা দিয়ে দেবো এবারে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি। তো খানিকক্ষণ পরে এসে আবার খুললাম, দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এখনও জল কিন্তু বেরোবে চিকেন থেকে। এগুলো জল না মাংসের চর্বির তেল সেটা বলতে পারবো না, কিন্তু যত সম্ভব এটা জলই হবে মাংসে। যাই হোক, আবার ঢাকা দিয়ে দেবো আমি। তো যাই হোক, আমি ভয়েস দিচ্ছি, ভয়েস দেওয়ার অনেক কিছু তোমার সাইটে অনেক কিছু শুনতে পাবে, তো সেগুলো প্লিজ একটুখানি এড়িয়ে যেও। তো দেখতে পাচ্ছ আবার একবার তুলে নিয়েছি। তুলে নিয়ে দেখো আবার একটু জল বেরিয়েছে, জলটাকে আরেকটু ভালো করে নেড়ে নেবো। তো দেখো আমার চিকেন দোকানটা ভাজা হয়ে গেছে, আর জল কিন্তু একদমই নেই। যা দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে কিন্তু তেল। তো এই যে আমি এক এক করে মাংসগুলো তুলে নিচ্ছি একটি পাত্রে। তো একটু লেগে লেগে গেছে, সেগুলো কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা বড় দেখে, আর 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানটায়। তো তোমরা চাইলে এর মধ্যে তেজপাতা আর এলাচ ফোড়নও দিতে পারতে, আর কিছুটা সরষের তেলের মধ্যে দিয়ে দিতে পারতে পেঁয়াজ ভাজার আগে। তো আমি আর দিইনি। তো এখানটা নুন হলুদ দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। পেঁয়াজের মধ্যে নুন হলুদ দিয়েছি এই কারণে, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে সফট হয়ে যায় তাড়াতাড়ি, আর বেশি কাঁচা কাঁচা থাকবে না, পুরো গলে যাবে, এর জন্য নুনটা দিয়ে দিয়েছি। তো
দেখো প্রায় ভাজা হয়ে গেছে। যে মশলাটা রেডি করা আছে সেই মশলাটাতে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কষানোর পরে এটা টক দই ইউজ করতে পারো। টক দই দিলে কি মাংসটা আরও কিন্তু টেস্ট বেশি আসবে। তো টক দই আমার কাছে যেহেতু ছিল না বলে আমি টক দই দিইনি। যে মশলাটা রেডি করা হয়েছে সেই মশলাটাই আমি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি এটা দিয়ে দিয়েছি মিট মশলা, একটুখানি কষিয়ে নিয়েছি, তারপরে একটু মিট গুঁড়ো দিয়েছি। এখানে মিট মশলা তোমরা নামানোর সময়ও দিতে পারো, কিন্তু আমি কষার সময় দিয়েছি, আর নামানোর সময় আমি গরম মশলা দেবো, ওর জন্য আমি আর দিইনি। তো মশলার যে বাটিটা ছিল সেই বাটিটা একটুখানি ধুয়ে মধ্যে জল দিয়েছি, তা মশলাগুলো ওর সাথে আর একটু চলে যায়। তো এই যে জলটা আর একটু কষিয়ে নেব। তো যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। একটুখানি কষিয়ে নেবো 2-3 মিনিট চিকেন দিয়ে। এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিয়েছি একটুখানি কষানোর জন্য। তো দেখো আমি ঢাকাটা খুলে দিয়েছি, দেখো অনেকটা কিন্তু তেল বেরিয়ে গেছে মাংস থেকে। তো এই পর্যায়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানটা দিয়ে দেবো, দিয়ে আরও 5 থেকে 10 মিনিট কষিয়ে নেবো, তো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখা গেল মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু কিন্তু ভিতরে কিন্তু শক্ত হবে, তখন কিন্তু খেতেও ভালো লাগবে না। তো তার জন্য আমি কষানোর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার দুটোকে একসাথে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এখানে কিছুটা জল দিয়েছি, তার কারণ হচ্ছে আলুটাকে একটু সিদ্ধ হয় বলে, ওর জন্য আমি মধ্যে একটু জল দিয়েছি। তো দেখো কিন্তু অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে, আমার আর একটুখানি জল আছে। তো এই যে আমি নামানো হয়ে গেছে, কষানো কিন্তু এখানে হয়ে গেছে। তো এখানে আমি দেখছিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা, তো একদম সিদ্ধ হয়ে গেছিলো আলুগুলো। তো এই যে তোমাদের পরিমাণ মতো এখানটায় জল ইউজ করবে, বেশি জল দেবে তোমাদের পরিমাণ তো তোমরা ইউজ করবে জল। এখানে আমি মিডিয়াম রাখবো বলে কিছুটা জল দিয়েছি, বেশি জল দিইনি। আর মাংসের পাতলা ঝোল ভালো লাগে না, যত কষা হবে ততই কিন্তু খেতে ভালো লাগে। তো দেখতে হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা দিলে কি মাংসের যে গন্ধ, সেম কালার সেগুলো কিন্তু উঠবে না, সেগুলো থালা রয়েছে বলে আটকে থাকবে ওর মধ্যে, ওর জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে খুলেও রেখে জাল দিতে পারো। দেখতেই পাচ্ছি আমার ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে।
আমি না নুন দিতে একদম ভুলে গেছিলাম, তো কষার সময় আমি এখানে নুনটা দিয়ে দিয়েছি। তো এখানে আমার হয়ে গেছে বলে আমি এখানে গরম মশলা অ্যাড করেছি। তোমরা চাইলে এলাচ বেটেও দিতে পারো। এখানটা আমার কাছে এলাচ হাতের কাছে ছিল না বলে যেটা ছিল সেটা দিয়ে কাজ চালিয়ে দিলাম। যাই হোক, আমার ঝোল কিন্তু মাংসের ঝোল একদম রেডি। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু কত সুন্দর আছে। যাই হোক,